আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবর মতো চলে আসলাম একটা টেস্টিং ডিভাইসের কিছু বিষয় আলোচনা করার জন্য। টেস্টিং ডিভাইসের ভিডিও আগেও অনেকগুলো দিয়েছি, তো তারপরেও এটা নতুন করে আজকে কিছু আলোচনা করব যে আসলে যে পিকআপটা কিভাবে চেক করা যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিকআপের সম্পূর্ণ লাইনগুলো দিয়ে রাখছি। তো এই যে এটা হচ্ছে পিকআপের যে সিগন্যাল, এই সিগন্যালটা দিলে আসলে বুঝতে পারবেন যে আসলে পিকআপটা আপনার ভালো আছে কি খারাপ আছে, এই সিগন্যালটাই সেটা। তো মূলত আমরা একটু দেখব যে এই যে দেখেন আমি এই যে পিকআপটা একটু দূর থেকে ধরতেছি। এই যে দেখেন আমি হাত দিচ্ছি পিকআপে। তো এখানে আমি পিকআপটা মূলত ঘুরাবো। দেখতেই পাচ্ছেন যে এই যে সিগন্যাল আমি যতভাবে ঘুরাচ্ছি তো এইভাবে কিন্তু এই যে দেখেন পিকআপ কিন্তু সিগন্যাল কাজ করতেছে। এর মানে হলো যে আসলে আপনার এই পিকআপটা ভালো, আর যদি সিগন্যালটা না দেখাইতো তাহলে কিন্তু পিকআপটা খারাপ থাকতো। এখানে আমি একটা জিনিস একটু ভালো করে দেখাই আপনাদেরকে। আমি যদি পিকআপটা আস্তে করে দিই তাহলে কিন্তু এখানে পিকআপটা কিন্তু আস্তেই জ্বলতেছে লাইটটা। আর এই যে খেয়াল করেন আমি কিন্তু এই যে হালকা দিছি, তারপর একটু বাড়ায় দিলাম। দেখতেই পাচ্ছেন আমি যত বেশি দিচ্ছি সেভাবেই দেখাচ্ছে। এটা চেক করতে কিন্তু আপনার হচ্ছে তেমন কোনো কিছুই লাগবে না। এটা জাস্ট আপনার হচ্ছে 9 ভোল্ট যে ব্যাটারি আছে এটার ভিতরে 9 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনি হচ্ছে গিয়ে সরাসরি চেক দিতে পারবেন। জাস্ট একটা 9 ভোল্ট ব্যাটারি এর ভিতরে আছে, 9 ভোল্ট ব্যাটারিটার মাধ্যমে আপনি চেক করতে পারতেছেন। এটা যদি আপনি মনে হয় কোথাও কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনি সাথে করে নিয়ে চলে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে আপনি অনায়াসে নিয়ে চলে যায় কাজ করতে পারবেন। অনেক সময় মিটারে কি হয় একটু ঝামেলা হয়ে যায়। অনেক সময় মনে করেন যে এটা কিন্তু আপনি মিটারে পরিপূর্ণ বুঝতে পারবেন না যেটা আসলে ভালো আছে কি খারাপ আছে। তো এই সহজের জন্য কিন্তু আপনার এই টেস্টিং ডিভাইসটা কিন্তু অনেক ভালো ভূমিকা রাখে আপনার কাছে। তো এটার আরও বেশ কিছু দিক আছে। এটা তো জাস্ট শুধু পিকআপটা চেক করলাম, এটা দিয়ে কিন্তু আপনি মোটরের যে আইসিগুলো আছে এগুলো চেক করতে পারবেন। তো মোটরের আইসি যেটা দিয়ে আপনি চেক দিতে পারবেন খুব সহজে। আপনি এই যে দেখেন এই যে এটা দিয়ে কিন্তু আপনি মোটরের আইসিগুলো চেক দিতে পারবেন। এটা দিয়ে আইসি চেক দিলে তারপরে যে এখানে যে সিগন্যালগুলো আছে এগুলো একটা একটা করে কাজ করবে। তারপরে আপনার হচ্ছে যে কন্ট্রোল বক্সের যে 5 ভোল্ট আছে, 5 ভোল্টটা কিন্তু আপনি এটা দিয়ে খুব সহজে চেক দিতে পারবেন। তারপরে আপনি চেক দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মোটরের যে মোটা মোটা 3টা তার আছে, এই তারগুলো কিন্তু আপনি এটা দিয়ে খুব সহজে চেক দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি একটার পর একটা এটা দিয়ে কাজ করে যেতে পারবেন। সেমভাবে কিন্তু এটা এবারেও একটা দেওয়া আছে, এটা দিয়ে আপনি মোটরের যে কয়েলটা শর্ট আছে কিনা সেটা চেক দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো আমাদের কাছে কিন্তু এগুলো এই ডিভাইসগুলো কিন্তু অসংখ্য পরিমাণে আছে আমাদের কাছে। তা আপনি চাইলে এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ডিভাইসগুলো নেওয়ার যেটা সিস্টেম আমাদের কাছে, আপনি মিনিমাম হচ্ছে যে যদি 1 পিস মাল নেন তা আমাদেরকে অবশ্যই 100 টাকা কুরিয়ার খরচ আপনাকে আগে দিতে হবে। 100 টাকা কুরিয়ার খরচ যদি আপনি আগে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি আপনার হাতে মালটা পৌঁছায় দিব। 64 জেলার আপনি যেখানেই চাইবেন আমরা সেখানেই কিন্তু আপনার এই মালটা আপনার হাতে পৌঁছায় দিতে পারবো। এটা হচ্ছে জাস্ট সুইচিং, এটা অফ অন করার জন্য, যেহেতু এটা একটা পাওয়ার বাটন। এই হচ্ছে পাওয়ার বাটনটা বোঝানোর জন্য এটা সুইচটা অফ অন করে। যদি আপনি দেখেন যে কখনো এই পাওয়ার বাটনটা হালকা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এর ভিতরে যে একটা 9 ভোল্ট ব্যাটারি থাকে সেই 9 ভোল্ট ব্যাটারিটা কিন্তু ডাউন হয়ে যায়। যেহেতু দীর্ঘদিন চালাইলে 6 মাস বা 1 বছর চললে কিন্তু একটা ব্যাটারি ডাউন হইতেই পারে। তো সেক্ষেত্রে এই ব্যাটারিটা ডাউন হলে আপনি চেঞ্জ করে নেবেন। এটা খুব সহজেই এই পিছনে দেখতে পাচ্ছেন যে 4টা নাট আছে, পিছনে 4টা নাট করলে খুব সহজেই আপনি চেক দিতে পারবেন। তো যদি আপনাদের এই মালগুলো কারো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।